হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আইইউসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল উঠে রান্না বান্না সমস্ত কাজ বাজ করে কিন্তু ভিডিও করতে একদমই পারিনি, কারণ আমরা ঠাকুর নিয়ে গেছিলাম ঠাকুর মাখতে। তো ঠাকুর মাখতে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও কিন্তু শেয়ার করা হয়নি, তো তোমাদের সঙ্গে 2 দিনের ভিডিও মিলে শেয়ার করছি। তারপরে এদিকে তো ভাতটা হয়ে গেল, এদিকে বসে দিলাম ছোট সিম, তারপর হলো আলু ভাজা। তো যাই হোক, আজকের কুয়াশা কিন্তু খুবই ওয়েদার খুবই খারাপ। তো আজকে চলে গেছিলাম আমরা ঠাকুর মাখতে। আজকেও কিন্তু আমরা সবাই চলে গেছিলাম ঠাকুর নিয়ে, মনসা ঠাকুর নিয়ে 2টা বাড়ি ঘুরে আর কি। চাল বা টাকা যেটা যেটা পারে না কেন সেটা দেয়। তো আমরা এখন বাড়ি আসলাম কিন্তু একটু পরে, কারণ রাত হয়ে গেছে। আত্মীয়র বাড়িতে তো তোমরা তো জানোই, আত্মীয়র বাড়ি গেলে কিন্তু চা না খাইলে কিন্তু আসতে দেয় না। তো আমরা গেছিলাম, 2টা মামি ছিল, একটা কাকি ছিল, আমি ছিলাম, তারপরে একটা ছোটো বোন ছিল। তো আমরা কয়েকজনই গেছিলাম আর কি। তো সারাদিনে কোনো ভিডিও দিতে পারি নাই, যেটুকু ভিডিও দিয়েছি সেটুকু কিন্তু আমি শেয়ার করবো, তাই না? তো কালকে দেখা হচ্ছে। আজকে যেহেতু আমি সারাদিনে কোনো ভিডিওই বানাইতে পারিনি, তো কালকে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, তাই না? এটা কিন্তু তারপরের দিনের ভিডিও। আগের দিনে আর কোনো ভিডিও করতে পারিনি, তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা একদমই দেখা হয়েছে, তারপরে আর কোনো কিছু ভিডিও শেয়ার করা হয়নি। তারপরের দিন সকাল থেকে লেগে পড়েছে কিন্তু বাড়ির সমস্ত কাজে। যেহেতু আগের দিনে পূজা, তার জন্য কিন্তু আজকে এই কাজবাজ সব কিছু সেরে নিচ্ছি। আজকে হলো সোমবার, এটা হলো সোমবারের দিনটা। তোমাদের সঙ্গে সমস্ত কিছু বাড়িতে সারাদিন কী করছে না করছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথম আমার যেটা কাজ হলো সকালবেলা ঝাঁট দেওয়া। তো ঝাঁট দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভাড়াগুলো আমি যতগুলো থাল আছে সবগুলো কিন্তু কলের পাড়ে রাখা হয়েছে। আর ঘরে আমার কিন্তু সন্ধ্যাবেলা ঘরের কাজটা, ঘর মোছার কাজটা, ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। চৌকির তল যা আছে সমস্ত কিছু কিন্তু মোছামুছি করব। কারণ আমাদেরকে যেহেতু সারাদিন আমাদেরকে নিরামিষ খেতে হবে আর উপবাস রাখতে হবে, কারণ ওইখানে হবে খিচুড়ি, ওইখানেই খাওয়া দাওয়া হবে। বড়মশাইকে সকালে একটু ভাত রান্না করে দিয়ে, বড়মশাই যেহেতু কাজে যাবে, আর কাজে না গেলে তো হবে না, কারণ আমি যতদিন আর কি ঠাকুর মাগন করে ঘুরেছি ততদিন কিন্তু আমার বড়মশাই কাজ করেনি। জন্য কিন্তু কাজ করাটাই অনেক দরকার, কারণ কাজ তো করতে হবে, কারণ বাড়িতে সংসার আছে, তাই না? তার মধ্যেও কিন্তু কাজ বাজ করে একটা দিন রেস্ট করতে হবে। প্রতিদিনে তো কাজ করে, আর আমাদের বাড়ির যতগুলো কাজ আছে ততগুলো কাজ কিন্তু আমাদেরকে করতে হয়, তাই না? আমরা মহিলারা অনেক কাজ করি, ছেলেরাও অনেক কাজ করে, আর আমাদেরকে বাড়িটা সামলাতে হয়, তাদেরকে কাজ সামলাতে হয়। না সামলালে পরে তো হবে না, তাই না? সকাল সকাল তার জন্য লেগে পড়েছে কাজে। কালকেও যেহেতু আমাদের বাড়ির পাশে অনুষ্ঠান, অনেক লোক আসবে, আত্মীয় আসবে, এরকমও তো হতে পারে, তাই না? তার জন্য বাড়ির কাজটা আজকেই করিনি, কালকে তো আবার নিত্য নতুন কাজ করতে হবে অনুষ্ঠান বাড়িতে। আর এটা তো সাধারণ কাজ নয়, অনেক লোকের খিচুড়ি রান্না, সবজি কাটাকাটি অনেক কিছু করতে হবে। তার জন্য কিন্তু আজকেই আমি বাড়ির কাজটা করে রাখছি। তার মধ্যে সকাল সকাল কিন্তু মোছামুছি করে তারপরে কিন্তু ঠাকুরটা দিতে হবে। অনেক কাজ আছে বাড়িতে অনেক সমস্যাও আছে। তো মেয়েরও শরীর ভালো না, মেয়েরও শরীরটা খুব খারাপ। তো মেয়েকেও সামলাতে হবে, তবুও কিন্তু জল ঠল না ধরতে নেই, যেহেতু বুকের দুধটা খায় মেয়ে, তার জন্য কিন্তু জলটা বেশিও ধরা যায় না। শরীরটা না হলে আমারও খারাপ হবে, ওরও খারাপ হবে, তাই না? তারপরেও কিন্তু আমি কাজবাজ করছি। আমার কিন্তু উঠানটা মোছাই আছে, তবু আর কি মোছামুছি করছি, যেহেতু নিরামিষ খেতে হবে। এদিকে যে প্লাস্টিক দেখছো, এগুলো কিন্তু সব কিছুই পরিষ্কার করে কিন্তু গোবর দিয়ে এটাই মুছে নেব। এই সাইডটা যেহেতু আমাদের ধান সিদ্ধ করা হয়, তার জন্য কিন্তু ধুলাই মাটি অন্ধকার হয়ে গেছে, তাই কিন্তু সব কিছু সরাতে হবে। যতগুলা তোমরা দেখতেই পাচ্ছ জামা কাপড় সমস্ত কিছু কিন্তু আমি সরিয়ে নেব। তারপরে দেখো এদিকে কিন্তু চলে আসলাম কলের পাড়ে। এদিকে আমার মোছা হতে না হতে কিন্তু কলের পাড়ে চলে এসেছি। কলের পাড়ে এসে কিন্তু এখন আমার হাঁড়ি কড়াই সমস্ত কিছু মাজতে হবে। তো আজকে যেহেতু নিরামিষই করব আমি রান্না, তার জন্য কিন্তু হাঁড়ি কড়াই যত কিছু আছে সমস্ত কিছু মেজে নিচ্ছি। একটু পরে আবার কলের কাজেই লেগে পড়ব। এখন তো
এখন মাঝামাঝিটা সেরে নিয়ে তারপরে কলের কাজটাও সেরে নেব। কলটা তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কুঁচটে পড়া হয়ে গেছে, কালো কুঁচটে। কলটাও আমি পরিষ্কার করব, ব্রাশের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করব, একটু স্রাব দিয়ে। তারপরে যেটা ভাড়া মাজা যেটা হলো সোপাটা রয়েছে, ওই সোপা দিয়েও কিন্তু আমি পরিষ্কার করব। এদিকে কাজ করতে করতে এদিকে শাশুড়িমা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছে। শ্বশুরমশাইকে বোঝাচ্ছে কাজ করছে, কাজ বলে বলে করাতে হয়। তার যত বয়স হয় তত কিন্তু কম বোঝে, এটাই আর কি। কিন্তু আমিও মাঝে মধ্যে এরকম হয়ে যায়, আমিও বুঝি কম। তার মধ্যে আমাদের এদিকে তর্কাতর্কি ঝগড়াঝাটি লেগেই থাকে। আর এমন কথা বলে রাগও ওঠে, কি আর বলি তোমাদেরকে। অনেক কিছুই হয় একটা সংসারে থাকতে গেলে, অনেক কিছু হয়। সেটা না হয় পরে ভাবি, আগে তো কিছুই ভাবনা চিন্তা মাথায় আসে না। তারপরে পরবর্তীতে আমার উঠে পড়লো, উঠে কিন্তু ও কাজকর্ম করছে, মানে ব্রাশ ট্রাশ করছে। এদিকে আমি কিন্তু শাক বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই তো কয়েকদিন হলো, মানে 2-3 দিন তো হলো যে শাকগুলো তুলেছি, কিন্তু শাকগুলো এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে আমাদের লাফা পালং শাকগুলো। শাশুড়িমা যতটাই খারাপ ততটাই কিন্তু ভালো। এদিকে ধরে নাও রাগা থাকা হলে সাথে সাথে কথা বলবে, এরকম ব্যাপার আর কি। তারপরে বরমশাই আমার ব্রাশ করছে, আর আমি সকালবেলা তো চা খাইনি, 10টার সময় আবার চা বানিয়েছে। গোয়ালা কাকু যেহেতু দুধ ছেঁকে গেল আর কি গাইয়ের। তো শাশুড়িমা আবার 10টার দিকে আবারও চা বানিয়েছে। বরমশাই কিন্তু আমার ব্রাশ করে খাওয়া দাওয়া করে চলে গেল। আর কালকে যেহেতু আমি রাত্রেবেলা খিচুড়ি রান্না করেছি, ওই খিচুড়ি খেয়ে কিন্তু গেল। তারপরে এদিকে কিন্তু শাশুড়িমা চা বানালো, তারপরে দাদা কালকে পোলাও নিয়ে আসছে, তো পোলাও খাওয়া হয়েছে, আর ভাত দিয়ে মাংস খাওয়া হয়েছে। তো আজকে থেকে আর কি, রাত থেকে আর কি নিরামিষ খাবো। তো আমি হাঁড়ি ডেস্কি তো মাঝামাঝি করে নিয়েছি, হাঁড়ি কড়াই যা আছে সমস্ত কিছু কিন্তু আমার মাজা হয়ে গেছে। তবু নিয়ে আসছে, খাই আর কি। দিয়েছে যেহেতু নষ্ট করাও যায় না, আর আমাদের কপালে তো ওটুকুই জুটে না, তাই না? তো ওদিকে পাঁঠার মাংস হবে, হয়তো পাঁঠার মাংস, খাসির মাংস, এরকম ব্যাপার আর কি। তারপরে যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেল। তো আমি তো কড়াই হাঁড়ি ডেস্কি তো মেজে রেখেছি। তারপরে আবার মাজা তো আমার কমপ্লিট। এদিকে কিন্তু আমার কড়াইয়ে তো নেওয়া হয়নি, ওগুলো যেহেতু রান্না করেই নিয়ে আসে, আর মাথাটাও একটু পরে ঘষা হবে। তো বাথরুম পায়খানা যা আছে সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তারপরে কলের পাড়টা দেখো তো, যেইখানে জলটা পড়ে ওইখানে কতটাই না নোংরা হয়েছে। তারপরে সোপার সাহায্যে কিন্তু আবার ভালো করে ঘষাঘষি করলাম। তারপরে দেখো তো কলের পাড়টা কত সুন্দর লাগছে। যতটা কিন্তু মোবাইলে সুন্দর লাগছে, তার থেকে কিন্তু বেশি আবার সামনাসামনি বেশি সুন্দর হয়েছে। কলের পাড়টা নর্মাল যেহেতু, তার জন্য কিন্তু একটু একটু ভেঙেও গেছে। তো যাই হোক, ভেঙে যাক, যখন আর কি বরমশাই ভালো একটা কাজ করবে, তখন কিন্তু আমি আবারও কলের পাড়টা বানানোর অনেকটাই চেষ্টা করব। কারণ আমরা মহিলা মানুষ, আমাদেরকে কিন্তু সমস্ত কাজ বাজ করতে হয়। এদিকে কিন্তু ইচ্ছেও করে যে আমার ঘর বাড়িটা ভালো করে সুন্দর করে সাজিয়ে রাখি, এরকম কিন্তু ইচ্ছে করে একটা সুন্দর ঘর করব, খুব সুন্দর ঘর করব, সুন্দরভাবে চলবো, এরকম করতে কিন্তু সমস্ত কিছু করতে কিন্তু ইচ্ছে করে। আমাদের মহিলাদের ইচ্ছা কিন্তু অনেক অনেক ইচ্ছা। তারপরে আরেকটা কথা আছে যে শখের দাম নাকি লাখ টাকা, অনেক শখ থাকে আমাদের। তো নাইটি কিন্তু তুলে কিন্তু কাজবাজ করছি, বাড়ির কাজ নাইটি তুলেই করতে হবে। এদিকে কিন্তু আমার মনে নেই যে আমি মোবাইলে ক্যামেরাটা বসিয়ে রেখেছি, আমার একদমই মনে ছিল না, তার জন্য কিন্তু আমি এইভাবে করছিলাম কাজ। তারপরে দেখো এদিকে সোফাটা, প্রথমে কিন্তু ছোট একটা ব্রাশ যেটা জামা কাচানো ব্রাশ, জামা ঘষানো ব্রাশ, ওই ব্রাশটা দিয়ে কিন্তু প্রথমে ঘষে নিলাম উপরের শ্যাওলাটা। যেহেতু মোটা মোটা শ্যাওলাগুলো লাগে, কলের পাড়ের জলটা যেহেতু এখানে পড়ে, মোটা মোটা শ্যাওলাটা কিন্তু ছিল, উপরের শ্যাওলাটা ব্রাশের সাহায্যে কিন্তু ঘষে নিলাম। তারপরে যে ছোট সোফাটা রয়েছে, ওই সোফা দিয়ে তারপরে ঘষাঘষি করছি। দেখো এত ছোট সোফা দিয়ে যে এত সুন্দর কাজ হয় বলে বোঝাতে পারবো না। এত সুন্দর করে পরিষ্কার হয়েছে যে পাকাটা যে আছে একদমই সাদা হয়ে গেছে, কিন্তু একদমই কালারটা কিন্তু সাদা হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে। আমাদের কলের পাড়টা সুন্দর করে সাজিয়ে নিয়েছে, যেহেতু আমাদের বাড়িতে আত্মীয় আসবে, তার মধ্যে কিন্তু দিনের বেলা ও তো আসতে থাকবে, যেহেতু বাড়ির পাশে মেলা। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার অনেকটাই চেষ্টা করব।
তারপরে সুন্দর করে সাজিয়ে নেওয়া ঘষে নেওয়ার পরে কিন্তু জল টল ঢালাঢালি করছি। এদিকে কিন্তু লাল বালতিটা যেহেতু লাল বালতিতে দুধ দুধ ছেঁকে নিয়েছে। আগের যে স্টিলের বালতি ছিল ওই বালতিটা কিন্তু আবার খারাপ হয়ে মানে ফুটো হয়ে গেছে, তার জন্য কিন্তু এই আমার বালতিটা নিয়েছে। আবার কিন্তু সাপ গুলে নিলাম, সাপ গুলে নিয়েছে আমার ছোটো মগ। এখন বড়মশাই খাওয়া দাওয়া করছে। রাত্রেবেলা আর কিছুই রান্না করিনি, যেহেতু কালকের দিনটা কিন্তু আমাদের বাড়িতে মানে দশমবতী পূজা। তো বিছানা বাড়ি আমি সব কিছু কিন্তু পরিষ্কার করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর কত কিছু শেয়ার করছি, মেয়ের যেহেতু শরীরটা ভালো না, শুয়ে রয়েছে বিছানায়। এই যে আলু সিদ্ধ ভাত করেছি, কালকে তো খাওয়া দাওয়া করবো না আমি, সারাদিন তো উপবাস থাকতে হবে। একটু জল গরম ভাতটা রান্না করে দিলাম বড়মশাইকে, এখন খাওয়া দাওয়া করছি। রয়েছে ভাত। কাজ থেকে কিন্তু আসলো আজকে, এতদিন পরে কিন্তু আজকে কাজে গেল। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে কালকে দেখা হবে।